নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীর সংসারে সবাইকে জানাই আহ্বান। এখন সকাল 6:30টার মতো বাজে, আর চারিদিকটা দেখো ঘন কুয়াশায় ভর্তি। এখন আমি সকাল সকাল উঠে পড়েছি, সব কাজ টাজ সেরে এসেছি এখন বড়ি দেওয়ার জন্য ছাদে। আজকে একটু তাড়াতাড়ি দেবো, মা আজ ডাক্তার দেখাতে যাবে, তাই তাড়াহুড়ো করেই হালকা হালকা সূর্যটা উঠেছে, ওই একটু রোদ্রু পড়েছে। এখন আমরা বড়ি দিতে চলে এসেছি ছাদে। এই যে এখানে একটা চালুনির মধ্যে নেটটাকে বেঁধে দিয়েছি ভালো করে, আর এতে আছে কলাই বাটা, কালকে এটা বেটেছিলাম। এখানে মশলাটাও করে নিয়েছি, এতে জিরে, কাঁচা লঙ্কা আর আদা দেওয়া আছে, একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই তেলের বোতল, তেলটাকে ওই নেটটার মধ্যে মাখিয়ে দেব। মা এই যে বেটে রাখার যে কলাইটা ছিল, ওই কলাইটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছে, আর বেটে রাখার যে পেস্ট করেছিলাম মশলাটা, আদা লঙ্কা জিরে, ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, এইটা একসঙ্গে মাখিয়ে এক জায়গায় রেখে দেবে, আর ওইখান থেকে একটু একটু করে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। এই মশলাটা দেওয়ার কারণে বড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আজ আমি এই তেলের পেপারটার মধ্যে দিয়েই বড়িগুলো দেব। একটা কোলগেটের খাপও আমি নিয়ে নিয়েছি, যে মুখটা থাকে ওই মুখটাকে ভালো করে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওই পেপারটার মধ্যে আমি বসিয়ে দেব। বড়ি দেওয়ার চুং একটা ছিল, কোথায় যে রেখেছি মনেই নেই, খুঁজেই পাচ্ছি না, তাই এখানে ওই কোলগেটের মুখটা আমি ব্যবহার করছি, ওটা দিয়েই আজ দেব। জানেন তো, আগের দিনে বড়ি সবাই হাত দিয়ে দিত, তখন এই কোলগেটের খাপ বা চোঙের কোনো ব্যবহারই ছিল না, সবাই হাত দিয়েই বড়িটা দিত। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের মাখানোটা হয়ে গিয়েছে, একটু জামটায় নিয়ে নিয়েছে, আর এইটা ভালো করে পরিষ্কার করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিবে, না হলে বাতাস লাগলে ওটা শক্ত হয়ে যাবে, আর যে মশলাটা মাখিয়েছে ওর সেন্টটা উড়ে চলে যাবে, তাই ওটাকে ভালো করে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিয়েছে। আর ওই যেটা পাত্রে নিয়েছে ওইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আমি তারই সঙ্গে কলগেটের মুখটা ভালো করে বসিয়ে নিয়েছিলাম, এখন তেলটা মাখিয়ে নেব। তেলটা না মাখালে বড়িগুলো তাড়াতাড়ি উঠে আসবে না, বসে থাকবে, তাই তেল মাখিয়ে দিলে সহজেই বড়িগুলো উঠে আসবে ওই নেটটা থেকে। আগেকার দিনে পাটায় দেওয়া হতো, পাটাও আছে আমাদের, কিন্তু দেখছি উঠছে না, সব লেগে ধরে রয়েছে, তাই এখানে আর পাটা দিলাম না, ওখানে নেটটা ব্যবহার করছি। এই যে মায়ের এখানে কি সুন্দর করে ফেটিয়েছে দেখুন, পুরো একদম সাদা হয়ে অনেকটা হয়ে গিয়েছে। এরকম হয়ে গেলে ভাবতে হবে যে এটা ফেটানো কমপ্লিট, বড়িগুলো খাসতে হবে। এই পেপারটার মধ্যে ভরে দিচ্ছে, এই পেপারটা দিয়েই আমি দেব। আমি এখানে আজ ফুল বড়িই দেব, আজ আর গয়না বড়ি দেব না, আর ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি।
দেখতে দেখতে অনেকটাই দিয়ে দিয়েছি, আর আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে। মা মা ডাকতে ডাকতে ছাদের মধ্যে উঠে এসেছে। ওলে কি দিচ্ছিস? বড়ি দিচ্ছিস? ওগুলো খাওয়া যাবে? ওগুলো বড়ি হয়েছে না জিলিপির প্যাঁচ হয়েছে বুঝতে পারছি না তো। হ্যাঁ কি তাই? এই যে সব বড়িগুলো এখানে দিয়ে ফেলেছি, আর একটাতে ফুলানি ওর জন্য ওই রান্নাগুলোতেও দিয়েছি, আর কিছুটা এখানে রেখে দিয়েছি। আর কি রোদ উঠেছে এখন, বাহ, রোদের মধ্যে চোখ পুরো ঝাপসা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। চলুন এবারে নিচে যাই। নিচে এসে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে রান্নাগুলো আমি করে নিয়েছিলাম। এখানে আজ একটা সবজি করেছিলাম, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর সেরকম কিছু করা হয়নি, আর মাছ ছিল না, তাই এই দুটোই আমি রান্না করেছি। খেতে তলা পড়বে বলে হাল করতে এসেছিল, তাই দেখতেছিলাম। হঠাৎই ছেলে বলছে, মা ঘোড়া এসেছে। তাই ছুটে ছুটে ঘোড়াটাকে দেখতে এসেছি। আমাদের ওপাশে যায়নি, অনেকটা দূরে ছিল, তাই এখানকেই আমরা দেখতে এলাম। ঘোড়াটা দেখতে কি সুন্দর দেখুন, আর ছোট্ট ছেলেটাকে তুলে দিয়েছে, ভয়ও করছে না, ও সুন্দর ধরে বসে আছে। আগেকার দিনে হাতি আসতো, উট আসতো, এখন আর দেখাই যায় না। দেখলাম অনেকদিন পর ঘোড়াটি এসেছে। এখানে ওরা ধান নেয়, ধান নিয়ে তারপরে যায়, এই সময় আসে বেশিরভাগ। আজ ওরা এসেছে, দুটো এসেছিল, একটা এখানে আর একটা অন্যদিকে চলে গিয়েছে। ধরে রাখ, ভালো করে বসাও। ধরে রাখবি সোনা, ধরে রাখো। হ্যাঁ 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 হ্যাঁ। ছেলেটা আমার প্রথমবার ঘোড়ায় চাপলো, তাই খুব আনন্দ পাচ্ছে, বেজায় খুশিও আজকে। আনন্দ আর ধরে রাখতে পারছে না। পুরো রাস্তাটা ও বসে বসে আসছে, একদম উঠেছিল সেই একটা লোকের বাড়িতে, সেইখান থেকে বাড়ি পর্যন্ত ও পিঠে চড়েই এসেছে ঘোড়াটির। আমি আগেই বাড়িতে চলে এসেছিলাম, ওরা ধান নেয় তো, তাই ধানটাকে রেডি করব বলে আগে চলে এসেছি। আর এই যে এসেছে, আমাকে বলছে একটা আমার ছবি তুলে দাও, আমি মামাকে পাঠাবো। তাই ওর ছবি তুলে দিলাম, ভিডিও কল করলো। তারপরেও নামতে চাইছে না কিছুতেই, ঘোড়াটির পিঠে বসেই রয়েছে, বলছে আমি নামবো না। অনেকটা সময় ধরে ঘোড়াটি আমাদের বাড়িতে ছিল, তারপরে চলে গিয়েছিল। সন্ধ্যাবেলায় আজ খিচুড়ি করেছিলাম, ঠান্ডা পড়েছে, তাই আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। ফিরবো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে।